সরকারি হিসাবে মাগুরায় সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে গেল জুন মাসে। জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 10 জন। সড়কে মৃত্যুর এই সংখ্যা জুন মাসেই সর্বোচ্চ। গতির কারণে দুর্ঘটনাটা ঘটে বেশি সম্ভব। হাই রাস্তা অতিরিক্ত গাড়ি চালায়, অতিরিক্ত গাড়ি ওভারটেক করে, এমনি হলো জাম, তারপরে ওইভাবে গাড়ি চালাচ্ছে। একজন পার হতে গেলে সে পার হতে পেতেছে না, ওইভাবে দুর্ঘটনা হচ্ছে। মাগুরা জেলা পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত মাসে সড়কে মৃত্যু বেশি। এর মধ্যে মে মাসে সড়কের দুর্ঘটনায় মারা গেছে 4 জন। মে মাসের তুলনায় জুনের মৃত্যুর সংখ্যা ছিল আরও বেশি। এক মাসের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়েছে 10 জন। আমাদের আউট স্ট্যান্ডে আপনার হলো দুর্ঘটনায় আপনার 3 জন লোক মারা গেল, মোটরসাইকেলে প্লাস পরিবহনের সাথে সংঘর্ষে 3 জন লোক মারা গেল। এর মাঝে আলমখালী দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে 2 জন লোক মারা গেল। যেমন মনে করেন হরলাল লাগায়, গাড়িতে শব্দ করে, তারা তো মনে করেন কি ডানি ভাই দেখে না, তাদের চালানোর দরকার নিজের রোড মনে করে চালাই। এই জন্যই আমার যতটুকু আমার ধারণা থেকে বলি যে এই জন্যই অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। বিআরটিএর হিসাবে দেখা যায় জুনে ঈদের সময় মৃত্যু ও দুর্ঘটনার তুলনামূলক বেশি ছিল। গেল জুন মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে 5 জন। মোটরসাইকেল দুর্ঘটনার পর বাস দুর্ঘটনায় মারা গেছে 3 জন। এর বাইরে বিভিন্ন ধরনের যানবাহনে মৃত্যু হয়েছে 2 জনের। ও দ্রুত চলার কারণেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মোটরসাইকেল করে চাল পাল দেন না, যে হরেন, ওই যে সাইলেন্সার দিয়ে আপনার শব্দ বেরোয়, গাড়ি শব্দ কি, এই কারণেই আইছে অ্যাক্সিডেন্ট। ওই যে মোটরসাইকেলটা গেল, তার সিগন্যাল দেখতে হবে আমি ঢুকতে পারবো কিনা, এই জিনিসটা তাদের নলেজে নাই। তবে জুন মাসে ঢাকা ঝিনাইদহ সড়কে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় 3 বন্ধুর মৃত্যু হয়। বেশিরভাগ এই মৃত্যুর কারণ হিসেবে দেখছেন অতিরিক্ত গতিতে যানবাহন চালনা। ট্রাফিক আইন না মানাকেই মনে করছেন সাধারণ মানুষ। এরা যে গতিতে বাইক চালায় তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। রাস্তাঘাটটা যে গতির তার থেকে দ্বিগুণ গতিতে চলে। এই যে হিরোইজমের একটা প্রবণতা তরুণদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে মৃত্যু ডেকে আনছে। অসংখ্য পরিবার আজ অসহায় হয়ে গেছে, তাদের একমাত্র সন্তান দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু পরিবার নয়, এতে দেশের ক্ষতি হচ্ছে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি দেখা যায় যে তারা পরিবারকে ব্ল্যাকমেইল করেও গাড়ি কিনছে, একজনকে দেখা দেখি আরেকজন করছে। এভাবে কি হচ্ছে? পরিবারগুলো নিঃস্ব হচ্ছে, দেশের তরুণ সমাজ ধ্বংস হচ্ছে এবং জাতি তরুণদের কাছ থেকে যেটা আশা করে তার বাইরে অন্য কিছু পাচ্ছে, যেটা ধ্বংসাত্মক। মাগুরা জেলাতে যতটুকু হাইওয়ে আছে প্লাস হাইওয়ের বাইরে অন্যান্য যে জেলা সড়ক কিংবা উপজেলা সড়কগুলোতে, সেখানে ইয়াং যে জেনারেশন আছে তাদের মোটরসাইকেলে একটু বেপরোয়া চলাচল, এটাই এখন সড়ক দুর্ঘটনার একটা অন্যতম প্রধান কারণ। এখন এইগুলো যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে সেই কারণে আমরা স্কুল কলেজে যারা ছাত্র আছে, বিশেষ করে যারা মোটরসাইকেল যাতে 18 বছর আগে মোটরসাইকেল না চালায়, সেই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এবং যাতে যারা মোটরসাইকেল চালায় তারা যেন হেলমেট পরে, সেটার জন্য আমরা যে তেল পাম্পগুলো আছে সেগুলোতে তাদেরকে আমরা বলছি যাতে নো হেলমেট নো ফুয়েল এই ধরনের একটা ক্যাম্পেইন আমরা চালাচ্ছি, যাতে হেলমেট না থাকলে তারা যেন তেল না পায়। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের রোড শো করে তাদেরকে সচেতন করছি। আর পথচারী যারা চলাচল করবে তারা কিভাবে চলাচল করবে সেই বিষয়েও আমরা স্কুল কলেজ সহ অন্যান্য রোড শো গুলোতেও আমরা চেষ্টা করছি তাদেরকে সচেতন করার। যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন না চালানোর পরামর্শ সচেতন মহলের। জয়ন্ত জোয়ারদার, বাংলা নিউজ, মাগুরা।